প্রিয় বন্ধুগণ, জ্ঞান ভাণ্ডার থেকে বলতেছি, ভালো ভাই। ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের থেকে বলতেছি। সবার কাছে তোমার মন দিয়ে আমন্ত্রিত রইল আমার, একটু করে শুনুন। যদি ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাগুলা বা আলোচনাগুলা যদি খারাপ হয়, তাহলে নিজের সন্তান বা ভাই বলে ক্ষমা করবেন। আর যদি নিজের জ্ঞানের ভাণ্ডার দিয়া সেটা দেখুন, যদি সঠিক হয় তাহলে মেনে চলুন। ব্রিটিশ যখন ভারতবর্ষের রাজত্ব নিয়েছিল, তখন একটা বৈঠক করছিল। বৈঠক করিয়া ওরা আলোচনা করতেছে, আমার ভারতবর্ষের রাজত্ব নিল, কতদিন রাজত্ব চলবে। ওই কথাটা একজনে প্রশ্ন করলো, আর একজনে উত্তর দিল যে ভারতবর্ষের লোক যে হাঁটুর উপরে ধুতি পরে, যতদিন পায়ের নিচে আসি নাই ততদিন আমার রাজত্ব চলবে। ওই কথাটা আর একজনে উত্তর দিল, জিজ্ঞেস করলো যে কতদিন আমার ওইতে সময় লাগবে বা কতদিন রাজত্ব চলবে। কমসে কম আর একজন বললো যে আমার 100 বছর ওড়ানোতে সময় লাগবে, আমার রাজত্ব চলবে। তার কারণ এটা জ্ঞান দিয়ে বুঝতে হবে। তখন আমরা জ্ঞান কম ছিল, তাই ওরা রাজত্ব করছিল। আমি এই দিক দিয়ে এখন বিশ্লেষণ করে দিই যে সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর, 3 যুগে যে আয়ু তার থেকে 3 গুণ কলির আয়ু বড়। এই কথাটাই এইদিকে বিশ্লেষণ করতেছি। তারপরে যখন ভারতবর্ষের মানুষ জাগিয়ে উঠলো বা জ্ঞানের আলো জ্বলে উঠলো, তখন ব্রিটিশকে তাড়ালো। তাহলে আজকে কেন কলিকে আমরা তাড়াতে পারবো না? কারণ কলি প্রবেশ করতেছে কেন? আমার জ্ঞানের আলো নাই, জ্ঞানের শক্তি নাই, জ্ঞানের অনুভব নাই ভিতরা, তাই কলি আজাত্য করতেছে। যদি আমরা জ্ঞানের আলো জ্বলাতে পারি, কলি থাকতে পালাতে দিশে পাবি না। কিন্তু আমরা যে কর্মগুলো করি সেটা হচ্ছে কি, যে ধরখড়ি কুমির আনা হয়। তো কুমির আসলে কি না খেয়া থাকবে? ওদের ভোগ তো আছে। তাই মা বোনকে মা বোন মা বোনদেরকে বলতেছি, অনুরোধ করি, তোমরা সচেতন হও। পৃথিবীর যত অসুর দস্যু গাদাই ছিল, সব মায়ে ধ্বংস করছিল। তাই কলিকে ধ্বংস করতে গেলে আমার সচেতন হবে, জ্ঞানের আলো জ্বালাতে হবে। সেটা কীরকম? যে জ্ঞানের রূপ আর একটা হচ্ছে কলি রূপ। মা বোনেরা যেভাবে সাজো, অনুষ্ঠানে যাও, মেলায় বা যাও, এটা সঠিক নয়। যদি বলেন কেন? নারীর হচ্ছে স্বামী, শ্রেষ্ঠ ধন বা ভগবান বা গুরু আসল। আমার সাজতে হবে কখন? সেটা বলতেছে মা বোনদেরকে, আমার সাজতে হবে যে জ্ঞানের রূপ জ্বালিয়া ভগবানকে ডাকতে হবে। আর যে রূপটা আমার স্বামীর কাছে দিছি, সেই রূপটা আমার জালে স্বামীর কাছে উঠে বসে গল্প খুশি তাকে দিতে হবে, তাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে। তাহলে সংসারে
সুসন্তান জন্ম হয়, বা রূপসী সন্তান, ছেলে হোক যে মেয়ে হোক, সে রূপসী হয়। স্বামীর কাছে রূপ সাজি গুজিয়া সৌন্দর্য হইয়া স্বামীর কাছে বসে গল্প করতে হয়। একটা লক্ষ্মী চরিত্রতা আছে, আমি শুনছিলাম যে লাস্টে বলছিল মা লক্ষ্মী, অন্তকালে নারায়ণের করোনা নিরাশ। তার মানে স্বামীকে কোনো সময় আঘাত দিও না, খুশি দিও, তার কাছে রূপ সাজি গুজে তার কাছে বসিও, তাকে খুশি দিও। সে আর কখন কোনো সময় ওই মদও খাবে না, জুগাও খেলবে না, কিচ্ছু করবে না, তখন নিজের জ্ঞানের ভাণ্ডার ওদের খুলে যাবে। কিন্তু আমরা স্বামীর কাছে আমরা কলিরূপ সাজিয়ে আমরা যাই অনুষ্ঠানে। দেখো, যে আস্থা দিয়ে যাইতেছি 10টা লোককে নষ্ট করে যাচ্ছে। কেন? যদি তাদের ভিতরে একটু জ্ঞানের শক্তি থাকে, যদি জ্ঞানের আলো থাকে, সেটা ধ্বংস হয়ে যায়। সেটা যদি প্রশ্ন করেন তাহলে কেন এটা কথা, কেমন কথা? সেটা হলো রামচন্দ্রকে মা আদ্যা শক্তি বলছিলেন, অপরিচিত নারী অর্থ মা। মা বলে দর্শন করতে হয় চরণ। তা তোমরা যেভাবে সাজেন, তাহলে আমরা কিভাবে চরণ দর্শন করব? ওটা কলি রূপ, ওটা ধ্বংস করে। সৎ লোককে ধ্বংস করে। তোমরা কলিকে ধ্বংস করা শিখো। জ্ঞানের আলো জলে আঁকো মনের ভিতর, গুনগুন করে কৃষ্ণ নাম করো, স্বামীকে ভক্তি করো, স্বামীকে খুশি রাখো। তাহলে কলি তখন আর সংসার বা দেশে আর বাস করতে পারবে। ও যত আয়ু থাকবে ভাগাইতে দিশা পাবি না। তাহলে আজকে ব্রিটিশকে এন যা শক্তি ছিল তাকে তাড়ায় নাই কত। তার যখন এই জ্ঞানের ভাণ্ডার ভারতবর্ষে খুলছিল, তখন ব্রিটিশ পালাইতে দিশা পায় নাই। তাহলে কম শক্তি ছিল ব্রিটিশের? তাহলে কলির যত শক্তি থাক, যত ওর ক্ষমতা থাক, জ্ঞানের কাছে ওর হাঁটতে হবে, পালাতে হবে, ভাগতে হবে, এটা গ্যারান্টি। তাকে আশ্রয় দেওয়ার চেষ্টা করো না। যখন অনুষ্ঠানে যাবেন বা আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, সাজার দরকার নেই। সেই রূপ কাকে দেখাবেন? ওটা তো কলি রূপ, ধ্বংস হয়ে যাবে। সৎ পুরুষ ধ্বংস হয়ে যাবে। যদি সাধুগুরু বৈষ্ণব দেখে, তাও ধ্বংস হয়ে যাবে। যেটুকু তার শক্তি যদি থাকে শরীরের মধ্যে, সেটাও নষ্ট হয়ে যায়। নারী তো মা বা লক্ষ্মী, তাদের ঘোমটা দিতে হয় 1 নম্বর। মা আজকে কেন মার কাজ করতে হয় বাইরা? সে তো লক্ষ্মী। কারণ আমার জ্ঞানের ভাণ্ডারটা ভিতরে নাই, যার জন্যে সংসারে অভাব, অনটন। নিশ্চয় শান্তি পাবেন যদি এই কথাগুলা নিজের জ্ঞানে অনুভব করে দেখো, কথাগুলো সঠিক কি বেসঠিক। জ্ঞানের রূপ ছিল কার? সেটা কুবজা। কুবজা মথুরাতে ফুল দিয়েছিল, ওই আস্থা দিয়ে যায় ফুল দিয়ার। আর ভগবান শ্রীকৃষ্ণ তো ঘুরঘুর করে পাক পারে। দেখছেন, নারী বা মা ভগবান শ্রীকৃষ্ণ করা এনি টাইম তোমার জন্য পাগল হবে, পাগল তোমার জন্য পাক পারবে। তোমরা কেন পাগল হবেন? তোমার জন্য পাগল হবে। জ্ঞানের রূপ জ্বালাতে হবে। তাই কুবজা ছিল জ্ঞানের রূপ।
একদিন মা কুবজা জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, তুমি আমার জন্য কেন ঘুরঘুর করে এই রাস্তায় দাঁড়িয়ে থাকো? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু আসে বললেন, কুবজা, তোমার যে রূপে আমাকে পাগল করেছে। কুবজা বললেন, প্রভু, আমার তো কুচরির দেহা, আমার জন্য কেন পাগল? কি নিয়ে আমার কি আছে দেহায়? আমার তো কুচরির দেহা, কি দেখিয়ে পাগল হলেন প্রভু? আবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হাসি, মৃদু হাসি দিয়ে বলল, কুবজা, তোমার যে রূপ আছে সেটা আমিই জানি। তখন আবার ওই কুবজা কেঁদে গেলে বললেন, প্রভু, আমি তো দেখতেছি আমার দেহাটা কুচরিত, আমার কোনো রূপ নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্পর্শ করলেন, স্পর্শ করার পর সে দেহাটা সৌন্দর্য হয়ে উঠল। সে কলি রূপ নয়, জ্ঞানের রূপ। এত সুন্দর হলো, জ্ঞানের মানে ভিতরটা ওর জ্ঞানে আলো জ্বলেই উঠল। তাই বলতেছি মা, তোমরা জ্ঞানের আলো জ্বালান, যে রূপটা সাজান ওই রূপটাও স্বামীর কাছে বসো, তার কাছে গল্প করো, শান্তি দাও। আমরা মেলা বাড়িতে যাই, অনুষ্ঠানে ঠাকুর দেখতে যাই, কোন ঠাকুর দেখে যাই? অনুষ্ঠান যাওয়ার উদ্দেশ্য জানো? অনুষ্ঠান যাওয়ার কোন ঠাকুর দেখতে যাওয়া লাগে? অনুষ্ঠান যাওয়ার উদ্দেশ্য এক, 10 চক্র সমাজ ওখানে জমট হয়, সাধুগুরু বৈষ্ণব সমাজ সব অনেক ওখানে অনুষ্ঠানে মানুষ, সাধুগুরু বৈষ্ণব ওখানে জমট হয়। তাদের চরণ দর্শন করার জন্য মেলায় যেতে হয়। ঠাকুর পূজা এই কারণে, ওখানে 10 চক্র ভগবান জুটি আসে, তাকে মেলাতে যা কেউই জানে ভক্তি দেন। ওখানে তো মাটির প্রতিমাতে ভক্তি দাও, ওখানে তো মানে স্বয়ং ভগবান সাধুগুরু বৈষ্ণব আসেন, ওটা দেখা যায়। তাকে তো কেউ আজ পর্যন্ত শিখেন নাই যে তাকে ভক্তি শ্রদ্ধা করতে হয়। মাটির প্রতিমাটা বানা হয় ওটা পূজার জন্য বা সমাজকে আনার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ওখানে আসেন, সেখানে সমাজ যেখানে ভগবান শিখেছেন। দাও, মাকে পূজা করছে, মাকেও ভক্তি দাও। প্রথমে আগে চরণ দর্শন করে ভক্তি শ্রদ্ধা করতে হয়, বা যে কোনো অনুষ্ঠান করার উদ্দেশ্য সেখানে সমাজ আসে, 10 চক্র ভগবান আসে, তাকে ভক্তি শ্রদ্ধা করতে হয়। আজকে আমার সংসারে কেন অনটন? জ্ঞানের ভাণ্ডার যদি জ্বালাতে পারো, সংসারে আর কলি প্রবেশ করতে পারবে না। আমরা তো মা, তাহলে আমরা কেন কলিকে তাড়াতে পারবো না? এর যা ব্রিটিশ শক্তি ছিল তাকে তাড়ালো ভারতবর্ষের ভারতবাসীগণ। এর যা শক্তি ছিল, তাহলে ওই রকমের কলির শক্তি। তো জ্ঞানের কাছে কেউ শক্তি দেখাতে পারে না। ধর্মের সদাই জয় হয়। ধর্মের কাছে ধর্মের উপর আর কেউ শক্তি দেখাতে পারবে না, আর কেউ ধর্মকে আঘাত করতেও পারবে না, আর ধর্মের কাছে আসতেও পারবে না। তোমার কাছে যদি ধর্ম শক্তি থাকে, তাহলে সংসারে কেউ প্রবেশ করতে পারবে না। কলি হোক, শত্রুই হোক, কেউ প্রবেশ করতে পারবে না। সেটা কী রকম? 1 নম্বরে
মাদের স্বামীকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, তাকে রূপ জলে তার কাছে তাকে খুশি দিতে হবে। ওই মদারু যুগারুর সঙ্গে ক্যাসাল করিয়া কোনো তাকে রক্ষা করতে পারবেন না। জ্ঞানের ভাণ্ডারটা তাকে উজাড় করে দাও, জ্ঞানের ভাণ্ডারটা ভর্তি করো, তাহলে ও আপনার থেকেই জ্ঞানের ভাণ্ডার খুলে যাবে। আর আমি ওই ওই রকম সমাজে আর যাবো না। সেটা কীরকম সমাজ? না আর মদ খাবো না, আমার সংসারটা নষ্ট হতেছে, কলি সরে গেল। আর দারু খাবো না, আমার সংসারটা ধ্বংস হতেছে, কলি সরে গেল ওখান থেকে। তাহলে তোমার জ্ঞানের ভাণ্ডার খুললে মা দেখো কেউ আর প্রবেশ করতে পারবে না। এই ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাগুলো একটু অনুভব করে দেখো। যখন বাইরের থেকে বাইরে বেরোবেন তখন ঘোমটা দিতে হয়, কারণ এই রূপ, এই মুখ দর্শন অপর পুরুষ যদি করে তাদের আয়ু কমে যায়। কারণ এই রূপ যদি জলে যদি বাইরে বেরান বা অনুষ্ঠানে যাও, যেখানে আত্মীয় বাড়িতে যাও, যে সাধুগুরু বৈষ্ণবের যদি একটু আলো থাকে, শক্তি থাকে, সেটাও নষ্ট করে দিয়ে যাও। তাই আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি, ঘোমটা দেওয়া শিখো। এই রূপটা জ্বালান, স্বামীর কাছে বসো, তাকে খুশি দাও, তাকে শান্তভাবে আঁকো, তাইলে কলি তো ভাগী তো দিশা পাবি না, আর সংসারে সুসন্তান জন্ম হবে। সৌন্দর্য রূপসী ছেলে হোক মেয়ে হোক, রূপসী সন্তান জন্ম হয়। আর আজকে যদি আমরা স্বামীকে দাম না দিয়ে হরিসেবা কি যায়, কি করব বলো তো? কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মালিক, ঘাটের মালিক, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মাঝি নয়। যে নৌকাটা আছে ওই বইটা ধরি যে নৌকাটা পার করবে, সে কে তাকে জানো? সে হচ্ছে তোমার স্বামী। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মালিক ঘাটের। তাহলে মাঝিকে যদি পয়সা না দাও, মাঝিকে পার করবে? কোনো দিনও করবে না। তাহলে স্বামীকে যদি না সেবো, তাহলে সংসার কোনোদিন শান্তি হবে না, পারও হতে পারবেন না। এটা করে দেখো, অনুভব করে দেখো, সংসারে এমন সুখ শান্তি পাবেন, নিজে ভাবতে পারবেন। কলি তো দিশা পাবে না পালাতে। কেন আমরা কলিকে কেন তাড়াতে পারবো না? এত আয়ু, এত শক্তি তোমার কাছে, জ্ঞানের কাছে বা মায়ের কাছে, জ্ঞানের কাছে, ধর্মের কাছে, কলি ও পালাইতে দিশা পাবে না। আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনতেছি যে এত শক্তি, এত বলে ওর আয়ু। তাহলে ব্রিটিশের কম শক্তি ছিল? তাহলে আজকে যখন জ্ঞানের আলো মানুষের, ভারতবাসীগণের জ্ঞানের আলো জ্বলে উঠল, তখন ব্রিটিশ পালাইতে দিশা পেল না। তাই কলির এত আয়ু, এত শক্তি, তোমরা জ্ঞানের আলো ভাণ্ডার খোলো, তখন কলি পালাইতে দিশে পাবি না। তাই বলতেছি, অনুরোধ করি, ঘোমটা দেওয়া শিখো। মায়ের হচ্ছে এক নম্বর, ছোট মা হোক বড় মা হোক। কারণ যে মাদের বিয়ে হয় নাই, শাদী হয় নাই, তাদেরও কন্যা এখন মাথায় দিতে হবে। কারণ আজকে ভালো করে সাজিগুজি যদি ঘুমটা না দাও, কন্যা খান মাথায় না দাও,
হয়তো ছেলেপেলেরা তোমাকে দেখে অনুভব করবে, বাবরে বাপ, বাবারে এই ছেলেটা মেয়েটা পাইতাম, তাহলে তাহলে ও যদি একটু জ্ঞানও থাকে ও নষ্ট হয়ে যায়। যদি হয়তো আগে কীরকম ছিল যে 25 বছর 30 বছর পরে শাদি করছিল বা বিয়ে করছিল, কিন্তু এই রকম কলির আয়ু দেখিয়া সে তারাও 15-16 বছরে শাদি হতেছে, বিয়ে হতেছে। তাহলে কি হলো? কলি প্রবেশ করলো, সংসারটাও নষ্ট করলো, ছেলেটাও নষ্ট হয়ে গেলো, মেয়েটাও নষ্ট হয়ে গেলো। কারণ নষ্ট তো করবে কুমির, কুমির আসবে তো খাবে, ও তো না খাওয়া থাকতে পারে না, ও খাবে। তাহলে আজকে যদি এইরকম পরিবেশ তৈরি করতে পারো, সমাজ পরিবেশ পরিবর্তন হবে, তাহলে জ্ঞানের ভাণ্ডার তাদেরও খুলবে, তারাও কলি তার কাছ থেকে সরিয়ে দেবে, আর কলি কোনো জায়গায় প্রবেশ করতে পারবে না। মহাপ্রভু চৈতন্যদেব কি বলছিলেন, কি করছিলেন, যে কলির জীবেকে আমি কিভাবে তরব। যখন সন্ন্যাসী গেলেন, বিষ্ণুপ্রিয়াকে বললেন, আমি যে তোমাকে আঘাত দিয়ে গেলাম যে কলির জীবেকে উদ্ধার করার জন্য, তার আগে কি করছিলেন মহাপ্রভু? 4 যুগের 4টে গাছ ছিল, 4টে গাছের 4টে পাতা ছিঁড়িয়া বাটিয়া রস তৈরি করলো। কারণ কলিযুগের কলির মানুষের জীবের রোগ প্রতিটা জীবের ভিতরে ঢুকবে, যেমন ভাইরাস ওই রকম। কারণ কলি শক্তি, এত শক্তি, তাই 4 যুগের 4টা পাতা ছিঁড়ে রস বাটিয়া ঔষধ তৈরি করলো মহাপ্রভু। সেটা কি ওষুধ? নামে কি বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে গোবিন্দ। মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কৃষ্ণ যে নাম যে কি জিনিস, মধুর অমৃত, তার থেকেও বেশি। সে কৃষ্ণ নাম করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিল। আজ আমরা সমাজ কি করতেছি? কৃষ্ণ নাম কুশান গান শুরু করছি, সুর তৈরি করতেছি। এইভাবে নয়, কারণ আমরা সংসার করি, বউ আছে, ছাওয়া আছে, আত্মীয় আছে, 7জন আছে, বাবা আছে, মা আছে, তাহলে এত খুশির থাকি, ঘর আছে, বাড়ি আছে, দুয়ার আছে, সবই আছে আমার, সবসময় খুশির থাকি। ভগবান নামের সময় তার কাছে কান্না করতে হয়, প্রভু পৃথিবীতে এসে আমরা তো অনেক জীব হত্যা করতেছি, অনেক ক্ষতি অন্যায় করতেছি, তার আমাকে ক্ষমা করে দাও, তার কাছে কান্না করতে হয়। কারণ মহাপ্রভু নিজেই কান্না করছেন। কৃষ্ণ নাম যে কী জিনিস মহাপ্রভুই জানছিলেন, কিন্তু এখনো আমরা জানতে পারিনি। এই কথা শাস্ত্র লেখছিল। ওই যে কলি, সাধু গুরু বৈষ্ণব অনেকে হবে, নাচিয়ে গিয়ে নরকে যাবে, কিন্তু কলি প্রবেশ করে। তাহলে আমরা ওখানে কৃষ্ণ নামের কাছে সময়ে কেন আমরা
বন্ধু নাচারি করব। মহাপ্রভু নিজে জানছিলেন যে কৃষ্ণ নাম যে কি জিনিস, সে করতে করতে সে নিজে কান্না অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আর আমরা বন্ধু নাচারি শুরু করছি। বন্ধু নাচারি মানে এটা কলি, কলিকে ধ্বংস করার চেষ্টা করো, ওকে তাড়ার চেষ্টা করো। নিশ্চয় ওর যতই আয়ু হোক, ওর আয়ু ধ্বংস হয়ে যাবে, ও পালাতে দিশা পাবে না। তাই পৃথিবীর সমাজগণকে সবার চরণের আমাদের প্রণাম হলো। পৃথিবীর সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম হলো। রাধা গোবিন্দের চরণে আমার লক্ষ লক্ষ কোটি কোটি প্রণাম হলো। ভুল দুটি হলে মাফ করবেন, ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারে আলোচনাগুলো শুনিয়া যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। সবাই একটু শুনুক, সবাই একটু বুঝে দেখুক সঠিক কি বেসঠিক। যদি ভালো লাগে নিশ্চয় সাবস্ক্রাইব করবেন। এই নিয়ে আমার আলোচনা আজকের মনে রীতি আঁকলাম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে রাধে গোবিন্দ রাধে।